दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाह बातों की मेरी, चैन कभी मेरे। হ্যালো বন্ধুরা, হ্যাপি হোলি। হোলির শুভেচ্ছা রইল সকল বন্ধুদের। আজকে আমরা এসেছি দিদির বাড়ি, আর দিদির বাড়ি হচ্ছে উত্তরকোনা থেকে এসেছি। মেটে গ্রাম বলে একটা গ্রাম আছে, এখানে আমার ছেলের মানত ছিল, তো এখানে এসেছি পুজো দিতে। তো দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই আছে, এখানে দিদি আছে, এখানে আছে আমার শাশুড়ি মা, আর ওইদিকে পুরোহিত মশাই এদিকে পুজো দিচ্ছেন। দীপ দাস মাগো, এই দেখো তোমার লেগে দীপ দাস মানত ছিল, তাই আনন্দিত দীপ দাসকে দুই হাত তুলে আশীর্বাদ করো। আমি দীপ দাসের মাথায় তোমার চরণ ধুলিটা দিচ্ছি। দীপ দাসকে নিয়ে মাত্র সর্বাঙ্গ ঠাকুরবাবু গণেশ সাই আবিল করতে হবে। শিখা দাস এইভাবে নিয়ে মাত্র মাগো, এই দাও তোমাকে দক্ষিণে। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া এক্ষুনি হয়ে গেল। তো এবার আমরা ময়নাগুলো মন্দিরের দিকে যাব। তো চলো, ওইখানে কিছু দৃশ্য তোমাদের দেখাবো, খুব ভালো লাগবে তোমাদের। তারপরে আমরা দিদির বাড়ি যাবো। টোটোতে চাপবে। তোমরা জগৎবাসী পুরুষালী ভজন বন্ধুরা, তোমরা এই জায়গাটা চিনতে পারছো, আশা করি চিনতে পারছো। তখন কত ফাঁকা ছিল, আর এখন দেখো কত ভিড়। তো এই সময়, এই ফাল্গুন মাসে দোল পূর্ণিমাতে প্রচণ্ড ভিড় হয়, মেলা হয়। আর এইদিকে কীর্তন হচ্ছে, দেখো বাউল কীর্তন 2 দিন ধরে হবে। দেখি দেখি মুখগুলো দেখি একবার। হোলি তো কিছুই মাখা হয়নি তোমাদের। क्लिप गलाते हैं ना। এদিকে জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে, ওখানে সব বসবে প্রসাদ খেতে, ওই জন্য কাকা ওই জায়গাটা পরিষ্কার করছে। বন্ধুরা দেখো, ধীরে ধীরে কত লোক জড়ো হলো, দেখো সব প্রসাদ খাওয়ার জন্য বসে আছে, কিন্তু এখনো প্রসাদ দেয়নি।
বন্ধুরা আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল। তো প্রসাদ খুবই সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। তরকারিগুলো এত সুন্দর হয়েছে, অনেকটাই খেয়েছে। আর ভিড় দেখো কেমন আছে, ভিড় অনেক লোকের ভিড় আছে। এবার আমরা যাব একটু কীর্তন শুনবো। পথ পানে চেয়ে বসে আছে যে গোবিন্দ আসবে, আর গোবিন্দ আমার কথা দিয়েছে রাধাকুঞ্জে যাবে। ঠিক সময় রাধাকুঞ্জে যাচ্ছে না, পথে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা জানে? যে রাধাকুঞ্জ যেতে হলে চন্দাবলীর কুঞ্জ দিয়ে যেতে হয় বাবা, আর পথ নেই না। যারা বৃন্দাবন ধাম গেছেন গিয়ে দেখে আসবেন, বৃন্দাবনে রাধাকুঞ্জ যেতে হলে চন্দাবলী কুঞ্জ দিয়ে যেতে হয়। সেই পথটা কেমন পথ না? আজকে যেমন এখানে এসেছি এই ময়নামুনি আশ্রমে, সেরকম পথ নয় মা। সেই পথটার নাম হচ্ছে নিভৃত্ত পথ বাবা। নিভৃত্ত পথ বলে কাকে না, যেই পথে আসে যে আবার সেই পথে যায়। ভজনের পথ কবু আমার দেখি না বারে পাই। প্রতিদিন আমার কুঞ্জ দিয়ে পেরিয়ে যায়, একদিন আমার কুঞ্জ আসে না। আমি কি পাপ করেছি? পদ্মা বলল, চন্দা, যে কৃষ্ণ নাম তোকে এত কাঁদায়, যে কৃষ্ণ নাম এত ব্যথা দেয়, সেই নাম তুই ছেড়ে দে। শেষ হয়ে গেল, এবার আড়ত পালা হবে। মানে এটা নিয়ে পাঁচটা দল বসবে। বলে আমরা 24 জন সখা এসেছি। এসেছিস তো? বলে হ্যাঁ। বলে আমি আর দাদা মিলে হলাম 26 জন। দাদার আমি মিলে যখন 26 জন, তোর এক কাজ কর, 26টা ভালো দেখে পাতা তুলে নিয়ে। এবার সকলে মিলে আমার 26টা পাতা তুলে নিয়ে নেই। বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। প্রসাদ খাওয়া, মেলা ঘোরা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দিদির বাড়ি যাচ্ছি। তো দিদির বাড়িতে এখন মোটামুটি সন্ধ্যেরটা একটু রেস্ট নেব, তারপর আবার আসব। সন্ধ্যেতে এখনও প্রোগ্রাম বাকি আছে। এদিকে মাঠে মাঠে এবার বাড়ি যাচ্ছি। দেখো সবাই আসছে পেছনে, আমি আগে চলে এসেছি। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, তাই সন্ধ্যা হওয়ার মুখে আমরা যাচ্ছি বাড়ি। আর হাঁটতে পারছিস না নাকি রে? ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এখনকার মতো টাটা, আর এরপরে আবার ব্লগ আসছে ভালো। চলো এখন এই টাটা।